খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দাম্পত্য জীবন চলতেছে। এত সম্ভ্রান্ত ফ্যামিলি হওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয়, রে আয়েশা, আমার খাদিজা কোনোদিন জবান দিয়ে উচ্চারণ করে না আমার জন্য একটা জামা আনবা। এত টাকার মালিক হওয়ার পরে আমার খাদিজা কোনোদিন বলে না আমার জন্য বাজার থেকে এই জিনিসটা আনবা। আমি মোহাম্মদ একদিন তাকে দেখি খাদিজার সাথে কথা বলতেছি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। খাদিজা ঈশা জানায় দেয়, মোহাম্মদ আপনার জন্য 2টা খেজুর রেখেছি, সুবহানাল্লাহ, আর একটা দুধ আছে, কে খাবে? মোহাম্মদ খাবে নাকি খাদিজা খাবে? খাদিজা জানায় দেয়, আপনি এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয়, চলো না দুইজনে ভাগাভাগি করে খাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয়, রে আয়েশা, আমি ওই দিন খাদিজার দিকে তাকিয়ে দেখলাম খাদিজার পরনে যে জামাটা ছিল ওই জামাটা এমনভাবে তালি দিয়ে পরিহিত অবস্থায় ছিল, আর এক জায়গা দিয়ে ছিঁড়ে যাওয়ার পর যে তালি দিবে ওই অবস্থাটা ওই জামার ভিতরে ছিল না। মুহাম্মদ জিজ্ঞাসা করলাম, এই রে খাদিজা, তুমি কি আমাকে একটাবার জানাইতে পারো না, একটাবার বলতে পারো না বাজার থেকে একটা জামা আনবে, তোমার তো জামার প্রয়োজন? খাদিজাতুল কুবরা আমাকে উত্তর দিয়া দেয়, আমি তো জানি আমার প্রাণের স্বামীর কাছে বাজার থেকে কাপড় আনার মতো কোনো টাকা না, আর আমাদের জামানায় যদি হইতো তাহলে আম্মাজানরা জানা দিত, তোমার ঘর তুমি করতে থাকো, আমি আমার বাবার বাড়িতে চইলা গেলাম, তোমার ঘর নিয়ে তুমি ব্যস্ত থাকো, তোমার ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। সারা পৃথিবীতে এমন অবস্থায় কোনো নারীরা মনে হয় না। এরপরেও খাদিজাতুল কুবরা এত কষ্টে থাকার পর হেরা কুয়ার ভিতরে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে দিন রাত কি রাত পড়ে থাকে। আর খাদিজা বৃদ্ধ বয়সে খাবার নিয়ে তো উঁচু পাহাড় ওই জায়গার ভিতরে মুহাম্মদের জন্য খাবার নিয়ে প্রত্যেক দিন উপস্থিত হয়ে যায়। খাদিজাতুল কুবরা একদিন বলে না, যে মুহাম্মদ এত উপরে উঠতেছেন কেন, আমার যাইতে কষ্ট হয়, যতই কষ্ট হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খাবার ওই হেরা গুহার ভিতরে উপযুক্ত স্থানের ভিতরে পৌঁছায়া দেয়। খাদিজাতুল কুবরা কে আল্লাহর পয়গম্বর এমনি এত ভালোবাসেন না। খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে চলে যাবে এমন অবস্থায় এর আগে খাদিজাতুল কুবরা পয়গম্বরকে জানায় দেয়, ওগো পয়গম্বর, আমি খাদিজাতুল কুবরা তো সারাটা জীবন দুনিয়ার জমিনই থাকবো না, আমার মনে হয় আপনার আগে দুনিয়ার জমিন থেকে আমি খাদিজা চলে যাব। আমি যেই দিন চলে যাব আপনি বাজার থেকে আমার জন্য কাফনের কাপড় কিনে আনবেন না। বাজার থেকে কাফনের কাপড় কিনে না আনলে তোমাকে দাফন কাফন করবো কেমন করে? খাদিজাতুল কুবরা জানা দেয়, এরে প্রাণের স্বামী, আপনার কাছে আরজি হইল, আপনার কাছে একটা জিনিস চাই। এই জিনিসটা হচ্ছে আমি যেই দিন মারা যাব আমার কাফনের কাপড়টা আপনার গায়ের জুব্বাটা যেন হয়ে যায়। আমি চাই আপনার আমার কাফনের কাপড়টা আপনার গায়ের জুব্বাটা দিয়া আপনি পয়গম্বর নিজ হাতে আমাকে কবরের ভিতরে রেখে দিবেন। সুবহানাল্লাহ। রেখে দেওয়ার ভিতরে কিন্তু কবরের ভিতরে আমি খাদিজাকে রাখবেন অবশ্যই।
আমি খাদিজাকে রাখার পর আপনি কবরটা চারপাশ দিয়ে একটু গুরুন্ডি দিয়ে দিবেন। আমার উপরে কবরের উপরে মাটি দেওয়ার পর সবাই তো চলে যাবে, মাগার আপনি কখনো যাবেন না। কেন কেন রে যাব না? আপনারা সবাই চলে যাবেন, উত্তরটা কে দেবে? আমি চাই আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যে সওয়ালগুলা করা হবে ওই সওয়াল জবাবগুলা আপনি পয়গম্বর দিয়ে দিবেন। খাদিজাতুল কুবরাকে পয়গম্বর জানা দেয়, রে খাদিজা সব জিনিস পারবো ঠিক আছে, কিন্তু এই জিনিসটা সম্ভব নয়। রে খাদিজা, যার যার প্রশ্নের উত্তর সেই দিতে হবে, আমি কোনোদিন পারবো না। যত বড় পয়গম্বরে হই না কেন এই জায়গার ভিতরে কোনো বেদাগিরি চলবে না। রে খাদিজা, তুমি তো বলেছো আমার জুব্বা দিয়া, আমার পরহিত জুব্বাটা দিয়ে তোমার কাফন করাইতো, কেন কেন রে জানবার চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। উত্তরে খাদিজাতুল কুবরা জানা দে, এর প্রাণের স্বামী, আপনার গায়ের জুব্বা দিয়া যদি আমি খাদিজাকে কাফনটা পরায় দেয়, আমি যত বড় গুনাহগার হই না কেন জাহান্নামের আগুন আপনার জুব্বা পুড়াইয়া আমি খাদিজার শরীরে ধরবে না। জাহান্নামের আগুন যতই কঠিন হোক না কেন আপনার জুব্বা পুড়াইয়া পুড়াইয়া সারকার করে আমি খাদিজাকে আগুন স্পর্শ করবে আমার বিশ্বাস হয় না। জাহান্নামের আগুন থেকে আমি বাঁচার জন্য আপনার জুব্বাটা চেয়েছি। ওই ঠিক আছে, কোনো সমস্যা নেই, কবরের চারপাশে হাঁটতে বলেছে কেন? ওই কবরের চারপাশে হাঁটতে বলেছি এই জন্য, আপনারা যখন চলে আসবেন কবরের এই পাশের মাটি এবং ওই পাশের মাটি দুনো মাটি মিলে মিলে চাপ দিবে, আপনার পদধূলি যে জায়গার ভিতরে লাগবে ওই জায়গার মাটিটা আমাকে চাপ দিবে। এটা আমার খাদিজার বিশ্বাস হয় না। আল্লাহু আকবার। আমি আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই জন্য আপনার কাছে আরজিগুলো জানাই দিই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই কথাগুলো বলার পর কিছুদিন পর অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পর আস্তে আস্তে করে দুনিয়া ত্যাগ করে করে চইলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আস্তে আস্তে করে বাড়তেছে। রাসূল বিভিন্ন দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করার জন্য আগমন করেন। এদিক থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আরবের ভিতরে ধনাঢ্যবন্ধের মধ্যে এক নাম্বার। উনিও ব্যবসা বাণিজ্য করেন। যেহেতু মহিলা এবং স্বামী নেই, ব্যবসা বাণিজ্য করার জন্য একজন বিশ্বস্ত লোক দরকার, প্রয়োজন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুধু শোনে, কিন্তু মুহাম্মদকে কেমনে যে অফার করে এই সাহস কোলায় না, যে কি করে অফার দেই মুহাম্মদ আমার সাথে ব্যবসা করবে। যাই হোক, ঘটনাক্রমে একটা পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আমানতদারিতা দেখে বা শুনে একটা সময় কিতাব জানায় অফার দেয়, বা আবু তালিব খাদিজাকে অফার দেয় যে আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য তো প্রায় যুবকদেরকে নেওয়া হয়, তো সেই যুবকটা যদি আমার মুহাম্মদ হয় তাহলে ক্ষতি কি? এর আগ পর্যন্ত বিবি খাদিজাতুল কুবরার কপালে একটা ভাঁজ পড়া ছিল। চিন্তা করতেছিলেন যে আবু তালিব কি বলে। আবু তালিব মুহাম্মদ সম্পর্কে কি বলে, যে আমি অফার দিলাম সে এসেছে, নাকি আমাকে গালমন্দই করে, নাকি কি করে, নাকি না করে দেয় যে মুহাম্মদকে দেওয়া যাবে না। যখন আবু তালিবের পক্ষ থেকে এই অফার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল থেকে বাঁশটা সরে যায়, সদরে বলতে শুরু করে দেয়,
মোহাম্মদ যদি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে সিরিয়ায় যায় বা শাম দেশে যায়, আমার কোনো আপত্তি নাই। মোহাম্মদকে ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দেওয়ার জন্য আমার কোনো দ্বিমত নাই। মোহাম্মদ যেতে পারে, কোনো সমস্যা নাই। আমার পক্ষ থেকে কোনো দ্বিমত পোষণ করব না। ব্যবসা বাণিজ্য করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শামে যান অথবা সিরিয়ায় চলে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস বা গোলাম ছিল মাইসারা নামক মাইসারাকে জানায় দেয়, মুহাম্মদের সাথে যাইবা, মুহাম্মদ যেখানে যায় সেখানে যাইবা, আঠার মতো লেগে থাকবা। সুবহানাল্লাহ। মুহাম্মদের সাথে আঠার মতো লেগে থাকবা। সে কি করে সফর থেকে এসে আবার আমাকে জানাবা। মাইসারাকে বলে দেয়। ব্যবসা বাণিজ্য করে করে মক্কাতুল মুকাররমায় যখন চলে আসে, মাইসারা জানা দেয় খাদিজা যখন জিজ্ঞাসা করে, রে মাইসারা কি অবস্থা, মুহাম্মদ কি করে কেমন করে করে ব্যবসা বাণিজ্য করেছে, মাইসারা জানা দে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে আমার জীবদ্দশায় জীবনেও দেখি না। কি ঘটনা ঘটেছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাইসারা জানায় দেয়, রে খাদিজা, আমি মুহাম্মদের সাথে যখন চলতেছিলাম, আসমানের দিকে তাকায় দেখতেছি রৌদ্র আছে, আমার উপরেও রৌদ্র আছে, মাগার মুহাম্মদের উপর কোনো রৌদ্র না। এটা তো সামান্য। অন্যদিন আরেকদিন দেখলাম মুহাম্মদ গাছতলার ভিতরে শুয়ে আছে, মুহাম্মদ আরামের সহিত ঘুমাইতেছে, হঠাৎ তাকে দেখি রৌদ্র নাই, কোনো কিছুই নাই। আবার যখন দেখলাম রৌদ্র আসতেছি, সব কিছু এলোমেলো লাগতেছে, আমি তাকায় দেখলাম রৌদ্রটা যখন গাছের ফাঁক দিয়ে আসতেছিল, ওই দিন মেঘমালা ছিল না, আমি তাকায় দেখলাম জমিনের গাছগুলা মুহাম্মদের উপর হাঁটু জেনে মনে হয় ছায়া দিতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিক্রেতাদের সাথে কথা এমন ভাবে বলতে থাকে, বিক্রেতারা তার কাছ থেকে মাল নেওয়ার জন্য অধিক আগ্রহের সাথে কথা বলতে থাকে। মুহাম্মদ থেকে মাল নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে ধরে বসে থাকে। কি বলবো, নিজ চোখে না দেখলে বোঝানো সম্ভব নয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব কান্ট্রির ভিতরে শিক্ষিত একজন মহিলা ছিলেন, বুদ্ধিমত্তার সহিত কথাবার্তা বলতেন, ধনাঢ্যবানদের মধ্য থেকে অন্যতম একজন ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির একজন কন্যা ছিলেন। সুবহানাল্লাহ। সেই সুবাদে খাদিজাতুল কুবরা তো আগ থেকেই জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা সময় নবী হবে, পয়গম্বর হবে। তার চাচাতো ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এবং তাওরাতের বড় একজন পণ্ডিত পাদ্রী। ঘটনা শোনার পর আবার গিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হয়, মুহাম্মদ সম্পর্কে জানতে চায় বা মুহাম্মদের সাথে যে ঘটনা ঘটতেছে ওইটা তার কাছে বইলা দেওয়া হয়। চাচাতো ভাই জানায় দেয়, নবী আসার সময় তো এইটাই, যত ঘটনা ঘটতেছে নবী আসার সময় তো এইটাই উপযুক্ত সময়, আর নবীর সাথে এই ঘটনা ঘটবে এটাও যখন জানায় দেয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আরো আগ্রহ জেগে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেমন করে করে বিবাহ বন্ধনের ভিতরে আটকানো যায়। মূল মাকসাদ মুহাম্মদকে কি করবে? বিবাহ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে খাদিজাতুল কুবরার আগ্রহ আরো দিন দিন বাড়তেছে। বান্ধবীদের সাথে কথা বলতেছে নাফিসা, বান্ধবীর সাথে কথা বলতেছে নাফিসা নামক বান্ধবীর সাথে যখন কথা বলতেছে, গল্প করতেছে, খাদিজাতুল কুবরা গোড়া গাড়া একটা কথা আছে, শুধু মুহাম্মদের প্রশংসা করতেছে। নাফিসা জানে রে খাদিজা, তুমি কি মুহাম্মদকে বিয়ে করবানি? তোমার মুখে তো আগে কখনো মুহাম্মদ সম্পর্কে এত প্রশংসা শুনি নাই, আজকে কেন কেন রে এত প্রশংসা শুনতেছি? আসলে যদি মুহাম্মদকে বিবাহ করতে চাও তুমি আমাকে বলবা না, আমি মুহাম্মদকে নিজে গিয়া প্রস্তাব দিব, আমি নিজে গিয়ে প্রস্তাব দিব। তুমি যদি বিবাহ করো আমাকে বলো। খাদিজা তো ছিলেন বুদ্ধিমত্তা, সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা। সেই সুবাদে খাদিজা বলতেছেন, দেখো আমার পক্ষ থেকে মুহাম্মদকে প্রস্তাব দেওয়ার জন্য আমি অধিক আগ্রহের সাথেই দিতে রাজি আছি, কিন্তু কথা হচ্ছে যদি প্রস্তাব দেওয়ার পর মুহাম্মদ মানা করে দেয় তাহলে তো আমার একটু ইজ্জতে লাগবে, কারণ আমার বাবা একজন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আমিও একজন সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে উঠে আসা, আমার একটা ইজ্জত আছে যদি না করে দেয়। কারণ না করাটাই তো স্বাভাবিক। আমার বয়স 40 বছর আর মুহাম্মদের মাত্র কয় বছর? 25 বছরের যুবক, টকবগা যুবক। আবার আমার আগে বিবাহ হয়েছিল। নাফিসা জানালেই কোনো সমস্যা নাই, আপনার পক্ষ থেকে প্রস্তাব দিব, মাগার আগে আপনার নাম উল্লেখ করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বান্ধবী নাফিসা গিয়া প্রস্তাব দিয়া দেয়, রে মুহাম্মদ বয়স তো অনেক হয়ে গেল, 25 বছরের কোটায় চলে গেল, এখন যদি বিবাহ না করা কোন সময় করব? বিবাহ তো করার প্রয়োজন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি জানায় দেয় বিবাহ করব কেমন করে, খাওয়াবো কেমন করে? আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার কাছে কোনো টাকা পয়সাও না হয়, কেমন করে করে বিবাহ করব আমার মাথায় কাজ করে না। রাসূলের কথা ছিল এটা। বাবা নাই, মাও নাই, আগে দাদা ছিল, দাদাও নাই, আছে কে? চাচা। একটা সময় কথা বলতেছি, বান্ধবী জানায় দেয় মুহাম্মদ চিন্তার কোনো কারণ না, এমন জায়গা যদি বিয়ের প্রস্তাব আছে এই জায়গা থেকে তোমার বন ভূষণ সব কিছু ওই জায়গা থেকে দিয়ে দেওয়া হবে, তোমাকে মোহরের জন্য চাপ দেওয়া হবে না, খরচ করার জন্য চাপ দেওয়া হবে না। তাহলে কি তুমি করবা? তাহলে কি তুমি করবা? তো তাহলে তো চিন্তা ফিকির করে দেখা যায় যদি এরকম সমস্যা না থাকে, ইশারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই আসতেছে। একটা সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাফিসা জানায় দেয়, রে মুহাম্মদ তোমার কাছে আমার বান্ধবী খাদিজাতুল কুবরা বিবাহ বসতে চায়। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয় আসলে বিবাহ সম্পর্কে আমার কোনো সমস্যা নাই, বিবাহ করতেও কোনো সমস্যা না হয়, মাগার কিন্তু আছে। কিন্তু কি আমার চাচা আবু তালিব যদি অনুমতি দিয়া দেয় আমি মুহাম্মদের কোনো সমস্যা না। আমার চাচার সাথে আমার তো গার্ডিয়ান আছে, গার্ডিয়ানের সাথে কথা বলো, গার্ডিয়ান যদি বলে হ্যাঁ আমিও হ্যাঁ। আবু তালিবকে যখন জানা দেওয়া হয় খাদিজাতুল কুবরার সাথে মুহাম্মদের বিবাহ দিতে চাই, আবু তালিব সদরে মাইনা নেয়, হা হা আমিও রাজি। সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই,
অথচ আগে কি হয়েছিল? বিবাহ হয়েছিল। বিবাহ হলে কি হবে? আরব কান্ট্রির ভিতরে এখনো পর্যন্ত, আগেরটাই বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি হওয়ার আগেও খাদিজাতুল কুবরার একটা ইজ্জত ছিল, সম্মান ছিল। কেমন ইজ্জত ছিল? আবু লাহাব, আবু জাহেল, বড় বড় কাফেররা, এরা সবাই মিলেই বলতো খাদিজা হচ্ছে তাহরা, মানে পবিত্র, পবিত্র একজন নারী। খাদিজার চরিত্রে কোনো কলঙ্ক নাই, উত্তম চরিত্রের অধিকারী। এবং সুন্দরীর দিক দিয়ে কি বলবো, পরমা সুন্দরী, যদিও বয়স বেশি, কিন্তু বলতে পারতো খাদিজা তো বিবাহিত না। না, যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। কোন যুগ ছিল? জাহিলিয়াতের যুগের ভিতরে গিয়েও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়েছে, সদরে গ্রহণ করেছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন ব্যক্তি তার প্রস্তাব গ্রহণ করেছে, আবু তালিবও গ্রহণ করেছে। আমাদের এই যুগে যদি হয়, আমার তো মনে হয় জাহিলিয়াতের যুগ ওইটার চাইতে আমাদের বর্তমান অবস্থা সবচেয়ে বড় জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগের ভিতরে একজন বয়স্কা মহিলা প্রস্তাব দিয়েছে, সদরে গ্রহণ করেছে সবাই মিলে। কতটুকু কুরবান, নিজের নফসকে তারা দিয়েছে। এজন্য বললাম ওই যুগের চাইতে আমাদের যুগটা খারাপ। ওই যুগ জাহিলিয়াতের যুগ না, আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় জাহিলিয়াতের যুগ। একটু বড় বয়সে 40 আর 25 ডিফারেন্টটা বুঝছেন? যদি আমাদের সমাজে একটা ঘটনা ঘটে, একজন যুবক 30 বছরের যুবক 35 বছরের একজন মেয়েকে বিয়ে করে, বন্ধু বান্ধব বলবে কিরে তোর বউরে কি ভাবি কোন না দাদি কোন? বলবে না? হ্যাঁ বলবে না নাকি? এত সুফি সম্রাট বাংলাদেশে নাই, এত দরবেশ আছে, দরবেশ নাই। আপন মা বাবাই বলবে তোর মাথা কি পাগল হয়ে গেছে, তোর বৌদি আমার তো বড় বয়স। বলবে কি বলবে না? বলবে, বলবে তো বলবেই, পারলে সমাজ ছাড়া করবে। কিন্তু এটাই আদর্শ ভাই, এটাই ইসলামের সুন্দর আদর্শ। একজন মেয়ের বিবাহ হয়ে গেলেই সে অপবিত্র হয়ে যায় না। একজন মেয়ের বিবাহ হয়ে গেলেই সে কলঙ্কিত হয়ে যায় না। বিবাহ তো অনেক পরের কথা, বাংলাদেশে তো এমন বিয়ে ঠিক হয়েছে, ঘটনাক্রমে বিয়ের আগের দিন বা বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে, এই মেয়েরা আর কেউ বিয়ে করবে না। ঘটে না এরকম ঘটনা? ঘটে না? আংটি পরাইছে, আংটি পরানোর পর ঘটনাক্রমে বিয়ে ভেঙে গেছে, ভাঙতেই পারে, এটা স্বাভাবিক। এরপরে এই মেয়ের আর বিয়ে হয় না, এমন অহর আছে, ও ঘরের ভিতরে বৈশা বৈশা বুড়ি হইতেছে। এই জমিনের ভিতরে খোদার লানত আসবে না তো কার উপরে আসবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কুরাইশের বড় বড় নেতাদেরকে নিয়ে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করে দেওয়া হয়। বিবাহ নিজের চাচা, আপন চাচা আবু তালেব খুতবা দিয়া পড়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। মক্কা নগরীর ভিতরে যত বড় বড় নেতা কর্মীরা ছিল সবাই ওই বিবাহের ভিতরে উপস্থিত ছিল। আর আমার দেশে যদি হয়, আপন আত্মীয় স্বজনই তো বিবাহের ভিতরে আসবে না, নেতা খেতা তো অনেক পরের কথা, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার পর আবার শাম দেশের ভিতরে ব্যবসা করার জন্য চলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাম থেকে ব্যবসা বাণিজ্য শেষ করে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন মোহর দিয়েছিলেন ওই সময়কার
নিয়ম অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্ভ্রান্ত পরিবার অনুযায়ী খাদিজাতুল কুবরাকে 20টা উট হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 20টা উট দেনমোহর দিয়েছিলেন। খাদিজা চায় নাই। আর রাসূলের একটা প্রেস্টিজ আছে না, দুজাহানের বাদশা, আল্লাহ চেয়েছেন আমার রাসূল ছোট থাকবে কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক থেকে ছোট থাকবে এটা তো আল্লাহ পাক চাইবেন, এটা ভাবলেও মনে হয় গুনাহ হবে। এটা যে ভাববো যে আল্লাহ চাচ্ছেন, মনে হয় যে আল্লাহ রাসূল ছোট, এটা ভাবলেও মানুষের কাতারে আমি পড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বন্ধন সুন্দর করে দেওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আম্মাজান বলতেছি, এর প্রাণীর স্বামী, আমার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সব ধন সম্পদ কাকে দিয়ে দেয়? কথা কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে বলেছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্যই জানায় দেয়, আবু মুহাম্মদ, আপনাকে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিম হিসাবে পাই নাই? আপনাকে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনাকে এতিম হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবে এতিম হিসাবে পেয়েছি, মাগার এতিম হিসাবে আপনাকে কখনো আমি আল্লাহ বড় করি না। তিনটা নিয়ামত রাসূলকে দান করেছিলেন এই সূরার ভিতরে। সূরা দোহা চিনি না? সূরা ওয়াদ-দোহা চিনি না? সবারই মুখস্থ এই সূরা। এই সূরার মধ্যবর্তী স্থানের 3টা আয়াতের ভিতরে 3টা নিয়ামতের কথা বলা হয়েছে, যে আমি আপনাকে কি এতিম হিসাবে পাই নাই? আমি কি আপনাকে আশ্রয় দেইনি? কেমন আশ্রয়? যে আপনার বাবা দুনিয়াতে আসার পূর্বেই চলে গেল। সাধারণত বাবা যদি চলে যায় তাহলে সন্তানরা অবহেলার সহিত বড় হয়। কথা কি বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, বাবা যদি মারা যায় তাহলে দাদা দাদির মুখের দিকে আর তাকানো যায় না। আবার কখন তাকাই, মাঝে মাঝে তাকানো যায়। যদি বাবা এরকম থাকে, ধনাট্যবান থাকে, তাহলে দাদা দাদি খুশি যে সন্তান হয়েছে, তাতে কি হয়েছে, ছেলে চলে গেল, তাতে কি হয়েছে, ধন সম্পত্তি সব থেকে গেছে, আমরা এগুলো করতে পারবো, এরকমটা না? তো সন্তান যখন মারা যায় তখন আর ওই ঘরের ভিতরে পুত্রবধূ সচরাচর থাকতে পারে না। সেই সুবাদে আব্দুল্লাহ ছিলেন আবু তালেবের চাইতেও একেবারে গরীব ধন সম্পদের দিক থেকে, ইন্তেকাল করে চলে গেলেন, কিছুই রেখে যান নাই। সেই সুবাদে আব্দুল মুত্তালিব পারতেন, তুমি তোমার সন্তানকে নিয়ে নানার বাড়িতে যাও, যেটা আমাদের সমাজের ভিতরে হয়ে থাকে। আমাদের সমাজে বাবা মারা গেলেই ধন সম্পদ যদি বাবার নামে না থাকে তাহলে বের করে দেয়, শুধু খোঁচাইতে থাকে কখন আপন বাবার বাড়িতে যাবে। কিন্তু এটা আদর্শ নয়। যুগটা ছিল জাহিলিয়াতির, নাম বসতে আমার মনে হয়, কিন্তু আসলেই খুব যুগটা খুব সুন্দর ছিল। আমাদের এই যুগের চাইতে, এই 2025-এর চাইতে ওই যুগটা সুন্দর ছিল। কি বলেন? আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়,
আব্দুল মুত্তালিব সন্তুষ্ট নয়, মোহাম্মদ আসবে খুশিতে আত্মহারা। মোহাম্মদ আসার কারণে আব্দুল মুত্তালিব এত পরিমাণ খুশি হয়ে যায়, মুফাসসিরিনগণ জানায় যায় তার যে 10টা সন্তান হয়েছিল, মোহাম্মদ আসার পর সেই 10 জন সন্তানের চাইতেও বেশি খুশি হয়েছিল। দাদার নানার বাড়িতে পাঠাবে, প্রশ্নই তো আসে না। 10 সন্তানের চাইতে বেশি খুশি সম্পদ রেখে দেওয়ার কারণে নাকি না রেখে দেওয়ার কারণেও? সম্পদ ছাড়াই ভালোবেসেছে। শুধু আব্দুল মুত্তালিব নয়, আবু তালেব মুহাম্মদকে ভালোবাসে, আবু জাহেলও ভালোবাসে, আবু লাহাবও ভালোবাসে। সারা আরব কান্ট্রির ভিতরে যারাই মুহাম্মদের কথা শুনে সবাই মুহাম্মদকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনাকে তো এতিম হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়েছি, মাগার এতিম হিসাবে আপনাকে আমি আল্লাহ তাআলা লালন পালন করি নাই। আপনার বাবা থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ থাকলে হয়তোবা একা একা মহব্বত করতো, আর এখন আরব কান্ট্রি সবাই মিলে মিলে মহব্বত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানায় দেয়, ওগো মুহাম্মদ, আল্লাহ পাক জানায় দেয় আমি কি আপনাকে এমত অবস্থায় পাই নাই যে আপনি পথ হারা ছিলেন। পথ হারা বলতে পথভ্রষ্ট ছিলেন বিষয়টা এমন নয়। ইসলামের পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত নাজিল হওয়ার আগে জানতেন না। আল্লাহ পাক এই জন্য জানায় দেয়, আমি আল্লাহ কি আপনাকে পথ দেখায় দেই না? সুবহানাল্লাহ। আমি আল্লাহকে আপনাকে পথ দেখায় দেই নাই, আপনি এমনি চলবেন এমনি চলবেন। একটা ঘটনা বলি, রসুল যখন যুবক বয়স যে কোনো জায়গায় গান বাজনা হইতেছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ওই জায়গায় কি হচ্ছে? বাদ্যযন্ত্র হচ্ছে, গান বাজনা হচ্ছে বা দফ বাজাইতেছে। রসুল ওখানে গেলেন, ভালোই লাগতেছিল। রসুল ওই জায়গায় শোনার জন্য বইসা গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে রসুলকে ঘুম পাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ঘুম পড়াইছে, রসুল বলেন এর পরের দিন আমি উঠে দেখি সূর্য আমার মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন না? যে হেফাজতটা কেমন করছেন আল্লাহ তাআলা। এর পরের দিন সূর্য মাথার উপরে, রসুল জাগ্রত। বন্ধুরা যখন জিজ্ঞাসা করছে কি অবস্থা মুহাম্মদ, কেমন উদযাপন করলা? ওই কিছুই তো জানি না, শুধু গেছি রাত্র অন্ধকার আর ওইটা ঘুমায় গেছি, ঘুম থেকে ওইটা দেখি সূর্য, আর কিছুই জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনাকে কি আমি আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায় দেই না? আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপযুক্ত ধনাঢ্যবান করে দেই না? আপনাকে কি আমি আল্লাহ তাআলা উপযুক্ত সম্ভ্রান্ত ধনাঢ্যবান করে দেই নাই? আপনাকে আমি ক্লিয়ার কাট কথা যেটা, যে টাকা পয়সা দান করি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হয়ে গেল, তখন খাদিজাতুল কুবরার যত ধন সম্পদ ছিল কার হয়ে গেল? কথা কয় না? কার হয়ে গেল? আমাদের নবীজি। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পদের লোভে বিয়ে করছিল। প্রস্তাব যে কে দিছে ওইটাই তো আগে জানা নাই, খাদিজা দিছে নাকি অন্য কেউ দিছে। আবু তালেবের সাথে বলছে যে খাদিজার সাথে আমার বিবাহের প্রস্তাব। আবু তালেব বলছে আমি রাজি, মুহাম্মদ বলছে আমিও রাজি, যে জায়গায় চাচায় রাজি। টাকা পয়সার জন্য যদি হয়তো রসুল বিয়ে করছে, তাহলে তো আরব কান্ট্রির ভিতরে আরো সম্ভ্রান্ত, আরো অনেক সুন্দরী সুন্দরী রমণীর সাথে বিবাহ করতে পারত। বিষয়টা এমন না? টাকাওয়ালাও পাইতেন, সুন্দরীও পাইতেন, আবার এত বয়স্কও করার
প্রয়োজন ছিল না। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, ইলহামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন খাদিজাতুল কুবরাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। যদি সম্পদের জন্যই হইতো তাহলে সম্পদের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলাম, ঠিক আছে। খাদিজা জীবিত থাকা অবস্থায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেননি, করছেন নাকি? যদি এমনটা হইতো, আমাদের সমাজে অনেক জায়গায় আছে দেখবেন ধনাঢ্যবান দেখে একজন মেয়ে একটা ছেলেকে বিয়ে করে, বা একটা ছেলে ধনাঢ্যবান একজন পুরা বয়স্ক মহিলাকে বিবাহ করে। তো সম্পদ পাওয়ার পর ও আরেকটা বিবাহ করে, কি করে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের মালিক হয়ে যাওয়ার পর আরেকটা বিবাহ করতে পারতেন না? উনি কি করেছেন? বরঞ্চ বলেছেন খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে থাকবে অন্য বিবাহের ভিতরে আমি পয়গম্বর আবদ্ধ হইব না, আবদ্ধই হব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দাম্পত্য জীবন চলতেছে। এত সম্ভ্রান্ত ফ্যামিলি হওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে দেয় আয়েশা, আমার খাদিজা কোনোদিন জবান দিয়ে উচ্চারণ করে না আমার জন্য একটা জামা আনবা। এত টাকার মালিক হওয়ার পরে আমার খাদিজা কোনোদিন বলে না আমার জন্য বাজার থেকে এই জিনিসটা আনবা। আমি মুহাম্মদ একদিন তাকে দেখি খাদিজার সাথে কথা বলছিস, ঘরের ভিতরে কোনো খাবার নাই। খাদিজা আয়েশা জানায় দেয় মুহাম্মদ আপনার জন্য 2টা খেজুর রেখেছি, সুবহানাল্লাহ, আর একটা দুধ আছে, কে খাবে? মুহাম্মদ খাবে নাকি খাদিজা খাবে? খাদিজা জানায় দেয় আপনি খান। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয় চলো না দুইজনে ভাগাভাগি করে খাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয় আয়েশা আমি ওই দিন খাদিজার দিকে তাকিয়ে দেখলাম খাদিজার পরনে যে জামাটা ছিল ওই জামাটা এমনভাবে তালি দিয়ে পরিহিত অবস্থায় ছিল, আর এক জায়গা দিয়ে ছিঁড়ে যাওয়ার পর যে তালি দিবে ওই অবস্থাটা ওই জামার ভিতরে ছিল না। মুহাম্মদ জিজ্ঞাসা করলাম এই রে খাদিজা তুমি কি আমাকে একটাবার জানাইতে পারো না, একটাবার বলতে পারো না বাজার থেকে একটা জামা আনবে, তোমার তো জামার প্রয়োজন। খাদিজাতুল কুবরা আমাকে উত্তর দিয়া দেয় আমি তো জানি আমার প্রাণের স্বামীর কাছে বাজার থেকে কাপড় আনার মতো কোনো টাকা না, আর আমাদের জামানায় যদি হইতো তাহলে আম্মা জানরা জানা দিত তোমার ঘর তুমি করতে থাকো, আমি আমার বাবার বাড়িতে চইলা গেলাম, তোমার ঘর নিয়ে তুমি ব্যস্ত থাকো, তোমার ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। সারা পৃথিবীতে এমন অবস্থায় কোনো নারীরা মনে হয় না। এরপরেও খাদিজাতুল কুবরা এত কষ্টে থাকার পর হেরা কুয়ার ভিতরে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে দিন রাত কি রাত পড়ে থাকে। আর খাদিজা বৃদ্ধ বয়সে খাবার নিয়ে তো উঁচু পাহাড় ওই জায়গার ভিতরে মুহাম্মদের জন্য খাবার নিয়ে প্রত্যেক দিন উপস্থিত হয়ে যায়। খাদিজাতুল কুবরা একদিন বলে না যে মুহাম্মদ এত উপরে উঠতেছেন কেন, আমার যাইতে কষ্ট হয়, যতই কষ্ট হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খাবার ওই হেরা গুহার ভিতরে উপযুক্ত স্থানের ভিতরে পৌঁছায়া দেয়। খাদিজাতুল কুবরা কে আল্লাহর পয়গম্বর এমনি এত ভালোবাসেন না। খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে চলে যাবে এমন অবস্থায় এর আগে খাদিজাতুল কুবরা পয়গম্বরকে জানায় দেয় ওগো পয়গম্বর
আমি খাদিজাতুল কুবরা তো সারাটা জীবন দুনিয়ার জমিনই থাকবো না। আমার মনে হয় আপনার আগেই দুনিয়ার জমিন থেকে আমি খাদিজা চলে যাব। আমি যেই দিন চলে যাব আপনি বাজার থেকে আমার জন্য কাফনের কাপড় কিনে আনবেন না। আল্লাহু আকবার। বাজার থেকে কাফনের কাপড় কিনে না আনলে তোমাকে দাফন কাফন করবো কেমন করে? খাদিজাতুল কুবরা জানা দে এর প্রাণের স্বামী আপনার কাছে আরজি হইল, আপনার কাছে একটা জিনিস চাই। এই জিনিসটা হচ্ছে আমি যেই দিন মারা যাব আমার কাফনের কাপড়টা আপনার গায়ের জুব্বাটা যেন হয়ে যায়। আমি চাই আপনার আমার কাফনের কাপড়টা আপনার গায়ের জুব্বাটা দিয়া আপনি পয়গম্বর নিজ হাতে আমাকে কবরের ভিতরে রেখে দিবেন। সুবহানাল্লাহ। রেখে দেওয়ার ভিতরে কিন্তু কবরের ভিতরে আমি খাদিজাকে রাখবেন অবশ্যই। আমি খাদিজাকে রাখার পর আপনি কবরটা চারপাশ দিয়ে একটু গুরুন্ডি দিয়ে দিবেন। আমার উপরে কবরের উপরে মাটি দেওয়ার পর সবাই তো চলে যাবে, মাগার আপনি কখনো যাবেন না। কেন রে যাব না? আপনারা সবাই চলে যাবেন, উত্তরটা কে দেবে? আমি চাই আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যে সওয়ালগুলা করা হবে ওই সওয়াল জবাবগুলা আপনি পয়গম্বর দিয়ে দিবেন। খাদিজাতুল কুবরাকে পয়গম্বর জানা দেয়, রে খাদিজা সব জিনিস পারবো ঠিক আছে, কিন্তু এই জিনিসটা সম্ভব নয়। রে খাদিজা যার যার প্রশ্নের উত্তর সেই দিতে হবে, আমি কোনোদিন পারবো না। যত বড় পয়গম্বরে হই না কেন এই জায়গার ভিতরে কোনো বেদাগিরি চলবে না। রে খাদিজা তুমি তো বলেছো আমার জুব্বা দিয়া, আমার পরহিত জুব্বাটা দিয়ে তোমার কাফন করাই তো কেন রে জানবার চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তরে খাদিজাতুল কুবরা জানা দে, এরে প্রাণের স্বামী আপনার গায়ের জুব্বা দিয়া যদি আমি খাদিজাকে কাফনটা পরায় দেয়, আমি যত বড়ই গুনাহগার হই না কেন জাহান্নামের আগুন আপনার জুব্বা পুড়াইয়া আমি খাদিজার শরীরে ধরবে না। জাহান্নামের আগুন যতই কঠিন হোক না কেন আপনার জুব্বা পুড়াইয়া সারকার করে আমি খাদিজাকে আগুন স্পর্শ করবে আমার বিশ্বাস হয় না। জাহান্নামের আগুন থেকে আমি বাঁচার জন্য আপনার জুব্বাটা চেয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কবরের চারপাশে হাঁটতে বলেছে কেন? ওই কবরের চারপাশে হাঁটতে বলেছি এই জন্য আপনারা যখন চলে আসবেন কবরের এই পাশের মাটি এবং ওই পাশের মাটি দুনো মাটি মিলে চাপ দিবে। আপনার পদধূলি যে জায়গার ভিতরে লাগবে ওই জায়গার মাটিটা আমাকে চাপ দিবে। এটা আমার খাদিজার বিশ্বাস হয় না। আল্লাহু আকবার। আমি আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই জন্য আপনার কাছে আরজিগুলো জানাই দিই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো বলার পর কিছুদিন পর অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পর আস্তে আস্তে করে দুনিয়া ত্যাগ করে চইলা যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য কোনো বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয় না।